হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি এটা হলো শুটকি দিয়ে সবজি দিয়ে করেছিলাম। তো খুবই দুর্দান্ত হয়েছিল খেতে। তো চলুন দেখে নেবেন কিভাবে বানিয়েছি। এখানে আমি কয়েক ধরনের সবজি নিয়ে নিয়েছি, আপনারাও যেগুলো পছন্দ মতো সবজি নিয়ে নিতে পারেন। সবগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিলাম তেল দেওয়ার পর স্কোয়াশ আর আলু দিয়ে দিলাম। প্রথমে তেলটা গরম হয়ে গেছিলো, তারপর এই দুটো দিয়ে সুন্দর করে ভেজে নেব। তো এটার মধ্যে দিয়ে দিব হলুদ আর নুন, দিয়ে কিছু সময় ফ্রাই করব। তারপর বাকি সবজিগুলো অ্যাড করব। আর আমি শুটকি দিয়েছিলাম, চিংড়ি শুটকি, আর আপনারা চাইলে অন্য শুটকিও ইউজ করতে পারেন। এখানে আমি চিংড়ি শুটকি দিয়ে বানিয়েছিলাম। তো খুবই মজার হয়েছিল খেতে। তো অনেক দিন পর বানালাম সবজি দিয়ে শুটকি দিয়ে। তো শুটকিটাকে কী করলাম, আমি প্রথমে গরম জলে ডুবিয়ে রাখলাম, তারপর ধুয়ে তারপর আরেকবার জলে ডুবাবো। আমি এরকম করে দুবার করে ডুবিয়ে রেখেছিলাম। তারপর এখানে দিয়ে দিলাম পটলগুলো একটু শক্ত হয়, তো টাইম লাগবে একটু ফ্রাই হতে, একসাথে দিয়ে দিলাম। তার জন্য নরম সবজিগুলো একটু পরে দেব। এই তিনটে সবজি দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে কিছু সময় ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এবার কুমড়া আর বেগুন দিয়ে দিলাম। এই সবজিগুলোও ভাজবো। তারপর একটু নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। এই সবজিগুলো ভেজে নিয়ে তারপর শুটকিটাকে পরিষ্কার করে নেব ভালো করে। তারপর শুটকিটা অ্যাড করব। রসুন পেঁয়াজ দিব যেরকম শুটকিতে দেওয়া হয়, আর দেবো এদিকে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। তো দেখতে থাকুন। এই যে শুটকিগুলোকে আমি ধুয়েছি, ভালো করে গরম জলে ডুবিয়ে রেখেছিলাম, ফুলে উঠেছে। তারপর একবার ধুয়েছি, তারপর আরেকবার ধুয়েছি, দুবার করে ধুয়েছি, যাতে কিছু বালু টালু থাকলে, ময়লা থাকলে সেগুলো পরিষ্কার হয়ে যায় একসাথে। তো ভালো করে ধুয়ে নিয়েছি। আর এদিকে দেখুন সবজিগুলো আমার ফ্রাই হয়ে কতটুকু কমে গেছে, একদমই কমে এসেছে। তারপর আমি সবজিগুলোকে নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে এবার কড়াইতে একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে শুটকিগুলো ভেজে নেব। শুটকিতে সামান্য একটু নুন আর হলুদ দিব, নুন হলুদ দিয়ে ফ্রাই করে নেব। তো দেখুন সামান্য একটু নুন আর হলুদ দিলাম, যতটুকু শুটকিতে প্রয়োজন ততটুকুই দিয়েছি, কারণ সবজিতে তো আলাদা করে নুন দেওয়াই আছে, তার জন্য বুঝে দিয়েছি, নাহলে বেশি নুন হয়ে যাবে। তারপর সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো শুটকিটা দেখুন সুন্দর করে ভেজে নিয়েছি। এবার ভেজে নামিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি কড়াইতে অল্প তেল ছিল, যেটা তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম, আর একটু রসুন আর পেঁয়াজের পেস্ট যেটা করে রেখেছি সেটাও অ্যাড করে দিলাম। এবার মশলাগুলোকে ভালো করে কষাবো, কিছুটা সময় লাগবে, কিছুটা সময় নিয়ে মশলা কষাবো। তো এখন দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দিব হলুদ, দিয়ে ভালো করে মিক্স করে নেব একসাথে। আর মশলাটা কিছু সময় কষাবো। মশলাটা ভালো করে কষে গেলে তারপরে আমাদের তরকারি ঝটপট রেডি হয়ে যাবে। এই যে দেখুন মশলা কষে তেল ছেড়ে দিয়েছে। এবার এটার মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। তো দেখুন ভালো করে তেল ছেড়ে দিয়েছে, কড়াইতে আর লাগছে না, তার মানে মশলা পুরোপুরি ভাজা হয়ে গেছে সুন্দর করে। এখন এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা যেগুলো লাগবে। জিরে গুঁড়ো আপনারা যদি না চান, না দিলেও কোনো অসুবিধা নেই, তবে ভালো লাগে জিরে গুঁড়োটা দিলে, আপনারা দিয়ে একবার বানিয়ে দেখবেন। তো এই যে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা চাইলে লঙ্কার গুঁড়োর বদলে কাঁচা লঙ্কা ইউজ করতে পারেন। তো দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি, করে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি একসাথে। এবার শুটকিটা দিয়ে দিচ্ছি, যেগুলো শুটকি ভেজে রেখেছিলাম সেই শুটকিটা দিয়ে দিলাম। দিয়ে এবার মশলার সাথে ভালো করে কোট করে নেব, যাতে মশলাটা ভালো করে ঢুকে যায় শুটকির মধ্যে। তারপর সবজিটা অ্যাড করব এখানে। তো খুবই ইজি আর সিম্পল, আপনারা একবার প্লিজ এভাবে বানিয়ে দেখবেন। সবজি দিয়ে খুবই দারুণ লাগে খেতে, এত সুন্দর টেস্ট হয় আর ভালো লাগে। সবসময় সবজি তো একভাবে বানালে ভালো লাগে না, তাই একটু মুখের স্বাদটা বদলানোর জন্য একটু শুটকি অ্যাড করে দেখবেন, খুব মজার হয় খেতে। তো এই যে দেখুন এখন আমি দিয়ে দিলাম সবজিগুলো। সবজিটা দিয়ে এবার সব কিছু একসাথে মিক্স করে নেব। মিক্স করে নিলেই বাস আমাদের তরকারিটা রেডি হয়ে যাবে। তো এই যে নাড়াচাড়া করে নিচ্ছি, করে একসাথে সব কিছু মিশিয়ে নিচ্ছি।
তো ভালো করে একসাথে সব কিছু মিক্স করার পর এবার দিয়ে দিব জল। যে বাটিটায় সবজি রেখেছিলাম ওই বাটিটার থেকেই অল্প জল নিয়ে বাটির মধ্যে জল নিয়ে জলটা অ্যাড করে দিলাম। তার জন্য জলের কালারটা একটু ইয়েলো কালার হয়েছে। তো আর একটু গ্রেভি দিব, দিয়ে আমি একটু ফুটাবো কিছু সময়। এতটুকু ঝোল রাখতে হবে, তখন ভালো লাগবে। আপনারা চাইলে একদম ড্রাই বানাতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি একটু গ্রেভি রেখেছিলাম হালকা হালকা নিচে, তো সেটাও ভালো লাগে রাখলে। তো এইটুকু গ্রেভি আমার রাখতেই হবে, তার জন্য আমি পরে একটু গ্রেভির জন্য একটু জল দিয়েছিলাম। জল দিয়ে তার কিছুক্ষণ রেখে ফুটিয়ে তারপর নামিয়ে নিয়েছি। এই যে দেখুন, আর একটু দিয়ে দিলাম। তো আপনারা ড্রাই রাখতে চাইলে আরও কম গ্রেভি দিলেও হবে। তো এইভাবে করে তরকারিটা রেডি করে নিলাম ঝটপট করে। আর আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো? আজকাল তো ছোট করেই ভিডিওগুলো দেওয়া হচ্ছে, বেশি লং ভিডিও দিতে পারছি না, ছোট ভিডিওই দিচ্ছি। যেটা রান্না হচ্ছে সেটাই দিচ্ছি, কারণ পুচকির জন্য খুব একটা সময় পাই না আমি। কখন আমি ভুলেও যাই, যেরকম আজকে আমি ভুলেই গেছিলাম যে ভিডিও দিতে হবে। হঠাৎ মনে পড়েছে, তার জন্য আজকের ভিডিওটা একটু লেট করে যাচ্ছে। প্লিজ সবাই একটু দেখবেন। আর এই যে দেখুন, হয়ে গেছে রেডি, এবার নামিয়ে নিলাম। তো চটজলদি খুবই সুন্দর একটা সবজি দিয়ে শুটকি দিয়ে রেসিপি দেখিয়ে দিলাম আপনাদেরকে। আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। আজকের জন্য সবাইকে টাটা, বাই বাই। থ্যাংক ইউ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য।